সে কখনোই এটা স্বীকার করবে না, প্রকাশ্যেও দেখাবে না, কিন্তু কিছু গোপন, প্রায় অদৃশ্য লক্ষণ সবকিছু প্রকাশ করে। এগুলো হলো অঙ্গভঙ্গি, চেহারা এবং আচরণ যা সে যা লুকানোর চেষ্টা করছে তা প্রকাশ করে। তুমি ইতিমধ্যেই তার মনে অজান্তেই বেঁচে আছো। প্রথম লক্ষণ হল ভারী নীরবতা। যখন একজন মহিলা উদাসীন থাকে তখন নীরবতা হালকা হয়। কিন্তু যখন সে তোমার কথা ভাবছে তখন প্রতিটি বিরতি ভারী। সে উত্তর দিতে দেরি করে, লেখে, তারপর মুছে ফেলে, যেন যুক্তি এবং আবেগের মধ্যে একটি অভ্যন্তরীণ যুদ্ধে লড়াই করছে। দ্বিতীয় লক্ষণ হল মিথ্যা নিয়ন্ত্রণ। সে বিচ্ছিন্ন, মনোযোগী দেখাতে চায়, কিন্তু তোমার নাম অনলাইনে আসার সাথে সাথেই তার হৃদয় দৌড়ায়। এমনকি তোমার সাথে কথা না বলেও সে সবকিছু লক্ষ্য করে, কারণ যারা পাত্তা দেয় না তারা তাকায় না। তৃতীয় লক্ষণ হল তার আবেগগত ওঠানামা স্পষ্ট। একদিন সে কোমল, পরের দিন দূরে। সে হাসে, তারপর তৎক্ষণাৎ তোমাকে উপেক্ষা করে। এই এদিক ওদিক ঘনিষ্ঠ হওয়ার আকাঙ্ক্ষা এবং নিজেকে প্রকাশ করার ভয়ের মধ্যে লড়াইকে প্রতিফলিত করে। চতুর্থ লক্ষণটি কৌতূহলের ভান করে। সে আপনাকে প্রশ্ন করে, জানতে চায় তুমি কোথায় যাচ্ছ, কার সাথে যাচ্ছ, কিন্তু খুব সাবধানতার সাথে করে, যেন তার আসল উদ্দেশ্য ঢাকতে। পঞ্চম লক্ষণটি হল নীরব ঈর্ষা। সে কিছু দাবি করে না, কিন্তু তার প্রতিক্রিয়াগুলি তাকে বিশ্বাসঘাতকতা করে। ঠান্ডা স্বর, একটি সংক্ষিপ্ত মন্তব্য, একটি অস্পষ্ট দৃষ্টি। একজন মহিলা এমন কারো দ্বারা বিরক্ত হন না যার কোনো গুরুত্ব নেই। ষষ্ঠ লক্ষণটি হল দৃষ্টিতে। সে অন্যদিকে তাকায়, কিন্তু যখন সে মনে করে যে তুমি তাকে দেখতে পাচ্ছ না তখন তোমাকে লক্ষ্য করে। শরীর সর্বদা শেষ পর্যন্ত যা বলে মন তা লুকাতে চায়। সপ্তম লক্ষণটি হল অনুকরণ। সে তোমার অভিব্যক্তি, তোমার রসবোধ, তোমার রুচি গ্রহণ করে। অর্থহীনভাবে সে তোমাকে অনুকরণ করে। এটি এমন একজনের অচেতন প্রক্রিয়া যা আবেগগতভাবে ক্ষতবিক্ষত। অষ্টম লক্ষণটি হল উদাসীনতার ছদ্মবেশে গর্ব। আবৃত বার্তা, পরোক্ষ মন্তব্য সবকিছুই গণনা করা হয়। মুখ যা অস্বীকার করে তাৎপর্য স্বীকার করে। নবম লক্ষণ, তার ছন্দ আপনার সাথে মিলে যায়। তোমার নীরবতার প্রতি সে প্রতিক্রিয়া দেখায়, তোমার শক্তি পরিবর্তিত হলে তার সুর পরিবর্তন করে। তোমার মেজাজ তাকে প্রভাবিত করে। দশমটি হল তার নির্বাচিত স্মৃতি। সে তোমার পছন্দের কফি, তোমার কণ্ঠস্বর, তুমি যেদিন হারিয়ে গিয়েছিলে সেই দিনটি মনে রাখে। যখন একজন মহিলা বিস্তারিত তথ্য রাখেন, কারণ তার হৃদয় কখনো সেগুলো মুছে ফেলেনি। আর একাদশটি, সবচেয়ে প্রকাশক, মানসিক প্রতিরোধ। সে যত বেশি প্রমাণ করার চেষ্টা করে যে সে কিছুই অনুভব করে না, তত বেশি সে বিপরীতভাবে তা প্রমাণ করে। অস্বীকৃতি কেবল সেখানেই বিদ্যমান যেখানে অনুভূতি এখনও জ্বলছে। সে এগিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এখনও তোমার চারপাশে ঘুরপাক খায়। কখনো কখনো সে দৈবক্রমে কি তোমার সাথে ধাক্কা খাওয়ার আশা করে, ফিরে আসার জন্য নয়, বরং তার বিচ্ছিন্নতা পরীক্ষা করার জন্য। তবুও শরীর সর্বদা মন যা অস্বীকার করতে চায় তা প্রকাশ করে। যখন সে বলে কি এটা কোনো ব্যাপার না, তার স্বর শুনুন। যারা সত্যিই ভুলে গেছে তাদের প্রমাণ করার কিছু নেই। সে যত বেশি তোমার সম্পর্কে চিন্তা করা এড়াতে চায়, তত বেশি তুমি তার মনের উপর নিজেকে চাপিয়ে দাও। মস্তিষ্ক অস্বীকার বোঝে না, আমি তার সম্পর্কে ভাবতে চাই না যে বারবার তোমার নাম বলার মতো। সে আবার তোমাকে টুকরো টুকরো করে দেখে, একটা কফি শপ, একটা আয়না, একটা গান। তুমি সেই পুনরাবৃত্ত চিন্তা যা যখন সবকিছু নীরব থাকে তখন দেখা যায়। এমনকি তার স্বপ্নেও অবচেতন মন প্রকাশ করে যে অহংকার কি লুকিয়ে রাখে। সে হয়তো অন্য কারো সাথে থাকে, কিন্তু সবকিছু তুলনা হয়ে ওঠে। মস্তিষ্ক প্রতিস্থাপন করে না, এটি অতিরিক্ত চাপিয়ে দেয়া। কখনো কখনো সে স্মৃতির অজুহাতে তোমার পুরনো কথাবার্তা পুনরায় পড়ে, কিন্তু সে যা খুঁজছে তা হল সে যা অনুভব করেছিল তা পুনরুজ্জীবিত করা। এটি একটি আবেগগত আসক্তি। তুমি একটি স্মৃতি হয়ে উঠেছ, মিষ্টি এবং বিপজ্জনক উভয়ই। সে হয়তো কিছু ছবি মুছে ফেলেছে, কিন্তু একটি বা দুটি লুকিয়ে থাকে। মনে রাখার জন্য নয়, ভুলে যাওয়া এড়াতে। যদি তোমার নাম এখনও প্রতিক্রিয়া সৃষ্টি করে, কারণ আগুন এখনও জ্বলছে। ভালোবাসার বিপরীত ঘৃণা নয়, এটি উদাসীনতা। সে স্বাভাবিকের চেয়ে বেশি প্রস্তুতি নেয় যখন সে জানে যে সে তোমাকে দেখতে পাবে, তার সুর পরিবর্তন করে, তোমার দৃষ্টি এড়িয়ে চলে কিন্তু খুব কাছে থাকে। সবকিছুই সহজাত, সে স্মৃতিতে ডুবে থাকা সত্ত্বেও নিয়ন্ত্রণে থাকতে চায়। সে নিজেকে বলে সে এতটা বিশেষ ছিল না কিন্তু হৃদয় যুক্তি দেয় না, অনুভব করে। সে আবার তোমার জায়গা দিয়ে যায়, একই কফি অর্ডার করে, তোমার মুহূর্তগুলো অর্থহীনভাবে পুনরাবৃত্তি করে। যখন সে আত্মপ্রেম কি সম্পর্কে পোস্ট করে, তখন তা নিজেকে বোঝানোর জন্য,
কারণ যারা সত্যিকার অর্থে এগিয়ে গেছে তারা তা প্রমাণ করার চেষ্টা করে না। সে বিরক্ত যে সে এখনও তোমার কথা ভাবে। আমি এখনও তোমার কথা ভাবি কেন? কারণ তুমি একটা ছাপ রেখে গেছ। আর ছাপ ম্লান হয় না, সেগুলো শিক্ষায় পরিণত হয়। সে এখনও গোপনে সোশ্যাল মিডিয়ায় তোমাকে অনুসরণ করে। সে পছন্দ করে না, কিন্তু লক্ষ্য করে। সে জানতে চায় নিজেকে বিশ্বাসঘাতকতা না করে। যখন একজন মহিলা এখনও তোমার মতামতে আগ্রহী থাকে, তখন এর কারণ হল সংযোগটি মৃত নয়। সে তোমার কথোপকথন, তোমার হাসি, তোমার যুক্তি সবকিছু বদলে যাওয়ার মুহূর্তটি বোঝার চেষ্টা করে। সে নিজেকে ঠিক বলে দাবি করে, কিন্তু তার দৃষ্টি তাকে বিশ্বাসঘাতকতা করে। দৃষ্টি কখনো মিথ্যা বলে না। এটি ভেতরের আগুনের আয়না। ইচ্ছা কাকতালীয় ঘটনা তৈরি করে, হৃদয় মুখোমুখি হওয়ার কারণ হয়। পাল্টা সময় চলে যায়, কিন্তু অনুভূতি রূপান্তরিত হয়। এটি আর আবেগ থাকে না, এটি একটি অবিরাম উপস্থিতি, একটি শান্ত শিখা। সে বিশ্বাস করার চেষ্টা করে যে এটি কেবল একটি অতিরিক্ত ছিল, কিন্তু তোমাকে আবার দেখা তার শরীরের মনে রাখার জন্য যথেষ্ট। অবদমিত আকাঙ্ক্ষা মরে না, এটি সুপ্ত অবস্থায় পড়ে থাকে। তুমি তার জীবনের একটি মাইলফলক হয়ে উঠেছ, আগে এবং পরে। এমনকি অন্যদের সাথেও কিছুই একই তীব্রতা রাখে না। কারণ তুমি কেবল একজন ব্যক্তি ছিলে না, তুমি ছিলে একটি আবেগপূর্ণ অভিজ্ঞতা। সে শব্দ দিয়ে এটি অস্বীকার করতে পারে, কিন্তু তার শরীর অন্য গল্প বলে। তার গর্ব দূরত্ব দাবি করে, তার হৃদয় উপস্থিতি প্রার্থনা করে। এবং এই দুটি শক্তির মধ্যে তুমি থাকো, আমি চাই না গিয়ে এবং আমি পারি না গিয়ের মধ্যে ঝুলন্ত। যে পুরুষ এটি বোঝে সে তার পিছনে ছুটতে পারে না। রহস্য হল শান্ত থাকা। যখন সে তোমাকে নিয়ন্ত্রণে দেখে তখন গতিশীলতা পরিবর্তিত হয়। একজন মহিলা রহস্যের প্রতি আকৃষ্ট হন, কখনো ভবিষ্যদ্বাণীযোগ্যতার প্রতি নয়। একটি সুস্থাপিত নীরবতা হাজার বার্তার মূল্য। অনুপস্থিতি কৌতূহল জাগিয়ে তোলে এবং বৈসাদৃশ্য মূল্য তৈরি করে। তোমার বিবর্তন দেখায়। সে লক্ষ্য করে। যখন সে তোমাকে পরিপূর্ণ, আত্মবিশ্বাসী, সুশৃঙ্খল দেখে, তখন তার মন তোমার ভাবমূর্তিকে অগ্রগতির সাথে যুক্ত করে এবং আগ্রহ পুনরুজ্জীবিত হয়। তাকে ঈর্ষান্বিত করার চেষ্টা করো না, কেবল হালকা হও। সত্যিকারের সুখ কেবল খেলার চেয়েও বেশি কিছু স্পর্শ করে। সময় তোমার মিত্র হয়ে ওঠে। এক মুহূর্তের জন্য অদৃশ্য হয়ে যাও। তাকে শূন্যতা অনুভব করতে দাও। তারপর স্বাভাবিকভাবেই ফিরে এসো। একটি আত্মবিশ্বাসী দৃষ্টি, একটি শান্ত হাসি, তোমার কথার আগে তোমার শক্তি কথা বলবে। কিছু প্রমাণ করার চেষ্টা করো না, আকাঙ্ক্ষাকে অনুপ্রাণিত করো। যে পুরুষ নারী মনোবিজ্ঞান বোঝে সে জানে যে আসক্তি জোর করে করা যায় না, এটি জাগ্রত হয়। এবং যখন সে তোমাকে আবার বোঝার চেষ্টা করে, মনে রেখো, রহস্য তোমার আকর্ষণ। অতীত নয় যা তাকে তোমার কাছে ফিরিয়ে আনে, বরং তুমি যে মানুষ হয়ে উঠেছ। কখনো কখনো তোমাকে একটু হারিয়ে যেতে হয়। অবশেষে নিজেকে আবার খুঁজে পেতে।